নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। প্রচার সরগরম নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু। ভোট যুদ্ধে হাওয়া গরম হতে শুরু করেছে, চলছে যুযুধান, সব পক্ষের জোর টক্কর। প্রচারের ময়দান সরগরম হতে শুরু করেছে। ৩ দফায় ভোট গ্রহণ উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রে। ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট উত্তরবঙ্গের ৩টি কেন্দ্র, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে। ৭ই মে তৃতীয় দফায় ভোট গ্রহণ মালদহ উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে। ভোটের হাওয়া গরম হতেই আমরা আপনাদের সামনে রাখছি প্রার্থীদের প্রচার নিয়ে নানা কোলাজ। প্রচার সরগরম। উত্তরবঙ্গের আরো ২ লোকসভা, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ। ৭ই মে তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে এই ২ কেন্দ্রে। প্রথমে নজর রাখবো মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গতবারের সাংসদ খগেন মুর্মু ইতিমধ্যেই এলাকায় এলাকায় জোরদার প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। मां दुर्गा छवि दिए मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। मैं बेकार नहीं जाने दूंगा। आप जो एक ताप में तप रहे हैं, मैं विकास करके आपके प्यार को लौटाऊंगा। हम मेरी प्रार्थना है, अगर आप शांति से सुनोगे। মালদহ উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক শীর্ষ পদে থাকার পর এবারে তিনি অবতীর্ণ রাজনীতির ময়দানে, চালাচ্ছেন জোর কদমে ভোট প্রচার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মহিলাদের রক্ষা, ছাত্র ছাত্রীদের সবুজ সাথী, পড়াশোনাটা জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মালদহ উত্তরের পাশাপাশি মালদহ দক্ষিণ লোকসভা আসনে ভোট গ্রহণ ৭ই মে। মালদহ দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়ক তহবিলে করা উন্নয়নের খতিয়ানকে সামনে তুলে ধরে চালাচ্ছেন লোকসভা ভোটের প্রচার। जय श्री राम। ये बताओ भाइयों बहनों, सीए आना चाहिए या नहीं आना चाहिए? মালদহ দক্ষিণ কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান রাজ্যের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে ভোট প্রচার চালাচ্ছেন মালদহ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারা চলে যেতে পারতেন পাকিস্তানে, আমরা ওইখানে নীতির মধ্যে এসে তারা রাজনৈতিক ক্যারিয়ার তৈরি। একটু কমা ভাই।
তো যখন ওনারা ভাবনা চিন্তা করলেন যে এই এলাকার এই মাঠে হাজার হাজার ছাত্রছাত্রী দেশ থেকে বাইরে গিয়ে দরকার নাই, উন্নয়নের ভোট দরকার নাই, দেশ বাঁচাতে গেলে এটা লিখে নিন এবং তৃণমূলের সমর্থনে ওখানে ইন্ডিয়া জোটের সরকার যখন গঠন হবে তখন আপনাদের প্রকল্প আনা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে, গঙ্গা ভাঙন হোক বা যে কোনো উন্নয়নের হোক। নিয়ে হাসাহাসি করছে, এরা গরিবকে নিয়ে হাসছে। এই বিজেপিকে আটকানোর জন্য একমাত্র যে দল পশ্চিমবঙ্গে আছে তার নাম তৃণমূল কংগ্রেস। মালদহ দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস এবারে প্রার্থী করেছে ঈশা খান চৌধুরীকে। গনি পরিবারের সদস্য হওয়ায় ভোট প্রচারে বারবার সামনে উঠে আসছে গনি খানের নাম। নিজেদের আসন ধরে রাখতে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। মানুষ আমাদের ঈশা খান চৌধুরী প্রচার করার পিছনে আসছে, আপনারা সকলে তাকে হাত তুলে রাখছে। আমার মনে হয় এবার মালদার মানুষ উল্টো ভাবছে। মালদার এটা আমার কথা না, যেখানে আমরা যাচ্ছি যারা তৃণমূলকে 2021 সালে বা পঞ্চায়েতে ভোট দিচ্ছে ওরা নিজে বলছে এবার আমরা তৃণমূলকে দিব না, কারণ ওরা বুঝতে পেরেছে যে এটা আঞ্চলিক ভোট না। তৃণমূল পার্টি হচ্ছে একটা আঞ্চলিক দল, একটা রাজ্যতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল দল রাহুল গান্ধী ভার্সেস মোদি। আর সবাই জানে যে মুখ্যমন্ত্রী আমাদের যে অ্যালায়েন্স ছিল ইন্ডিয়া অ্যালায়েন্স, উনি অ্যালায়েন্স থেকে বের করলেন, উনি থাকলেন না অ্যালায়েন্স, উনি পালিয়ে গেছে অ্যালায়েন্স থেকে। কেন সেটা উনি জানেন। প্রচার সরগরম এখনকার মতো এ পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন দলের প্রার্থীদের ভোট প্রচারের কিছু খণ্ডচিত্র প্রচার সরগরমে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন RC টিভি সংবাদ। নজর রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।